Dear viewers, Assalamu alaikum. This is Rayhan Islam welcoming to Rayhan's ICT. আমি রায়হানস আইসিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে, ইউটিউব ভিডিওতে। আমরা এক নম্বরটা ভিডিওটা ডিসকাস করেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে আসলে ইংলিশ শেখার জন্য কী করা উচিত, কী করা উচিত নয়, কতটুকু গ্রামার শেখা উচিত, কতটুকু কী করা উচিত, সেই বিষয়ে আমি ডিসকাস করেছিলাম ভিডিও নাম্বার 1-এ। আজকে ভিডিও নাম্বার 2 আমরা আলোচনা করব। আমাদের ইংলিশের আজকে মূলত ক্লাসটা শুরু হলো আজকে থেকেই। মূলত ইংলিশের জার্নিটা আমি যেখানে শেখানোর চেষ্টা করব, বাংলাতে ইংলিশ শেখানো এবং স্পোকেনটা যাতে আপনি দ্রুত শিখতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত স্বপ্নটা আপনার পূরণ করতে পারেন। তো সেই জার্নিতে আজকে আমাদের লেসন নাম্বার 1, অর্থাৎ মূল লেসন 1 নম্বর যেটা লেসন ছিল সেটা ইন্ট্রোডাক্টরি, সেটা ছিল একটা ইন্ট্রোডাক্টরি লেসন ছিল। আর আজকে আমাদের মূলত শুরু হলো জার্নিটা, সেটা আজকে জার্নিটা শুরু করবো আমাদের প্রোনাউন্সিয়েশন দিয়ে, অ্যালফাবেট প্রোনাউন্সিয়েশন দিয়ে। ওকে, আমি বলেছিলাম যে আমাদের ইংলিশ শিখতে গেলে প্রথমে আমাদের অ্যালফাবেট জানতে হবে, 26টা অ্যালফাবেট জানতে হবে এবং 26টা অ্যালফাবেটের যে প্রোনাউন্সিয়েশনটা আছে, সঠিক প্রোনাউন্সিয়েশনটা আছে, উচ্চারণটা আছে, সেটা জানতে হবে। সেটা আজকে আমরা এখন শিখি। চলুন তাহলে আমাদের প্রোনাউন্সিয়েশন এটা আমি আজকে জাস্ট নর্মাল প্রোনাউন্সিয়েশন যেটা আছে সেটা আপনাদেরকে শেখাবো এবং এর সাথে যেটা হলো যে অ্যাডভান্স লেভেলের প্রোনাউন্সিয়েশন সেগুলো আমরা আবার পরের ভিডিওতে শেখাবো। কিন্তু আজকে যেটা বেসিক প্রোনাউন্সিয়েশন যেটা জানতেই হবে সেটা আমি আজকে শেখাবো। আজকে এটা আমাদের প্রথম, যে আমরা তো জানি ইংলিশের 26টা অ্যালফাবেট আছে, জানি তো আমরা জানি অবশ্যই এটা 26টা অ্যালফাবেট আছে এবং যারা ইংলিশ শিখতে আসতেছি বা যাচ্ছি, সেটা হলো যে আমাদের 26টা অ্যালফাবেট আছে আমরা জানি। তাহলে আমরা শুরু করি। আমাদের প্রথম যেটা আছে এই, এটা উচ্চারণ করতে হবে এই, এই এ বলবেন না, এই এ রস্যই এই। বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, এফ, জি, জি, এইচ, এইচ, অনেকে এইচ বলে, এইচ এটা, কিন্তু অনেকে এটা এইচ বলে। এইচ, আই, আই, জেই, 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 খেই, খে বলবেন না, খেই, খেই, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, পি, পি, কিউ, কিউ, আর, আর, এস, এস, টি, টি, ইউ, ইউ, ভি, ভি, ডাবল ইউ, ডাবল ইউ, অনেকে ডাব্লিউ বলে, ডাব্লিউ না ডাবল ইউ, এটা ডাবল ইউ, ডাব্লিউ না ডাবল ইউ, ডাবল ইউ, এক্স, এক্স, ওয়াই, ওয়াই, জেড, জেড অথবা জি, অথবা জি। দর্শকবৃন্দ, এই পর্যন্ত যে অ্যালফাবেটগুলো দেখলাম বড় ক্যাপিটাল লেটার, এগুলোকে বলা হয় ক্যাপিটাল লেটার্স। ওকে, এগুলোকে বলা হয় ক্যাপিটাল লেটার্স, এটা বড় অক্ষর। এগুলো সাধারণত শব্দের প্রথমে বসে এবং প্রথমে ক্যাপিটাল লেটার হয়, এটা নিয়ম। এই ওয়ার্ডগুলো, এই অ্যালফাবেটগুলো সাধারণত শব্দের প্রথমে বসবে এবং ক্যাপিটাল লেটার হয়। ক্লিয়ার? এটাকে বলা হয় আমাদের ক্যাপিটাল লেটার্স, মনে রাখতে হবে। ওকে, তাহলে ওকে, এখন আমরা ছোট যেটা আছে সেগুলো আমরা দেখবো ইনশাল্লাহ। ওকে, দেখি। ডিয়ার ভিউয়ার্স, আমরা যে পর্যন্ত অ্যালফাবেটগুলো দেখলাম সেটা ক্যাপিটাল লেটার্স। আমি 1 সেকেন্ড আবার আপনাকে রিভিশন দেওয়া দিচ্ছি, এটা আমার সাথে সাথে আপনার উচ্চারণ করবেন। এটাকে বেসিক প্রোনাউন্সিয়েশন যেটাকে বলা হয়, অ্যালফাবেটের যেটা বেসিক প্রোনাউন্সিয়েশন সেটা আমরা শিখছি। অ্যাডভান্স লেভেলের প্রোনাউন্সিয়েশন আমরা পরে শিখবো ইনশাল্লাহ। আমরা যখন ভিডিও কাজ শুরু করবো, স্পোকেনের মূল লেসনে চলে যাবো, তখন মাঝে মাঝে আমরা এগুলোকে ভিডিও আপলোড করবো এবং শিখবো। তবে এটা যা দিচ্ছে এটা বেসিক। ওকে, তাহলে এটা হলো এই, আমার সাথে বলবেন এই, এ বলবেন না, এই, এই, বি, বি, সি, সি, ডি, ডি, ই, ই, এফ, 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 জি, 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 এইচ, 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 আই, আই, জেই, জে, জে না, জেই, 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 খেই, খেই, কে না, খেই, খেই, এল, এল, এম, এম, এন, এন, ও, ও, পি, পি, কিউ, কিউ, আর, আর, এস, এস, টি, টি, ইউ, ইউ, ভি, ভি, ডাব্লিউ, ডাব্লিউ, এক্স, এক্স, ওয়াই অ্যান্ড জি, জেড অথবা জি।
এইটা হলো ক্যাপিটাল লেটার্স। এগুলোকে কি বলা হয়, আমরা কি বলবো, এগুলোকে ক্যাপিটাল লেটার্স। এখন এর পাশাপাশি আমি লাল কালি দিয়ে এখন ছোট করে দেখাচ্ছি, সেটা হলো যে অ্যালফাবেটে সেটা স্মল লেটার্স, সেটা লোয়ার কেস লেটার্স বা আপার, এটা হলো আপার কেস লেটার্স বা ক্যাপিটাল লেটার্স। এখন যেটা লিখবো বা দেখাবো সেটা হলো লোয়ার কেস লেটার্স বা স্মল লেটার্স। আমি লাল কালি দিয়ে লিখে দেখাচ্ছি, এটা খেয়াল করুন। ওকে, এটা পাশাপাশি লিখতেছি আমি, এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও পি কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এটা হলো যেটা লাল গাড়িতে দেখলাম, সেটা হলো যে লোয়ার কেস লেটার বা স্মল লেটার্স। ওকে, এগুলো একই উচ্চারণ, একই রকম উচ্চারণ, এগুলো একই রকম উচ্চারণ, ঠিক আছে। তাহলে আমরা ক্যাপিটাল লেটার্স এবং স্মল লেটার্সটা জেনে ফেললাম, এবং ইংলিশ শেখার এক ধাপ আগে, এক ধাপ আপনি এগিয়ে গেলেন। ওকে, ইংলিশ শেখার এক ধাপ আপনি এগিয়ে গেলেন। তাহলে আমাদের এটা প্রথমটা হবে ক্যাপিটাল লেটার্স, এটা হলো স্মল লেটার অথবা আপার কেস লেটার বা লোয়ার কেস লেটার। এটা আমরা কি বলবো, বড়টাকে বলবো হলো আমরা আপার কেস লেটার। এটা কি বলবো আমরা, আপার কেস, ইউ পি পি ই আর, আপার কেস, এটাকে বলবো আপার কেস। আর যেটা আছে এটাকে যেটা আছে ছোট, এটাকে বলবো লোয়ার কেস। ওকে, এটা আমরা লোয়ার কেস লেটার, আপার কেস অ্যান্ড লোয়ার কেস লেটার্স, এটা মনে থাকবে যেন। ওকে, এটা মনে রাখবেন। তাহলে আজকে প্রথম লেসনে আপনাদের কাজ হলো এ বি সি উচ্চারণটা সঠিকভাবে জেনে নেওয়া এবং কোনটা আপার কেস লেটার কোনটা লোয়ার কেস লেটার এটা মনে রাখা। আসছি ইনশাল্লাহ নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা শেখাবো ওয়ার্ড, শব্দ কী করে গঠন করা হয়, শব্দ কী করে তৈরি করতে হয়, কিভাবে সিম্পল লেটার করতে হয়, সিম্পল ওয়ার্ড তৈরি করতে হয়, কিভাবে কমপ্লেক্স কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করতে হয়, সেগুলো শিখবো ইনশাল্লাহ, কাজে লাগবে। আসছি খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে, যেখানে আমরা ওয়ার্ড নিয়ে কাজ করবো। আজকে আমরা অ্যালফাবেট নিয়ে কাজ করলাম। অ্যালফাবেটের উচ্চারণ যদি আপনার জানা হয়ে থাকে, অবশ্যই আপনি ইংলিশ শেখার একটা ধাপ এগিয়ে গেলেন। সামনে আসছি ইনশাল্লাহ, যেখানে আপনারা ওয়ার্ড সম্পর্কে জানতে পারবেন, আপনার আরও একটা ধাপ এগিয়ে যাবেন ইনশাল্লাহ। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং কী ধরনের ভিডিও চান এবং আমাদেরকে অবশ্যই জানাবেন, এবং ভিডিও নিচে কমেন্ট করবেন। ভালো লাগলেও কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। খারাপ লাগলে কমেন্ট করবেন, যাতে আমি নিজে কারেকশন করতে পারি। আমার তো ভুল হতেই পারে, ঠিক আছে, ভিডিও করতে গিয়ে ভুল হতেই পারে। অর্থাৎ যদি কারেকশন করতে হবে সেটা বলবেন, আর যেটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন, এবং কী ধরনের ভিডিও চান আমাদেরকে অবশ্যই জানাবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।